कि जब इससे मकसूद अल्लाह की रजा हो और आखिरत हो बस, इसलिए नीयत में सिर्फ रजाए इलाही और आखिरत हो, इसके अलावा और कोई गरज न हो कि अल्लाह राजी हो जाए और मेरी आखिरत बन जाए और अल्लाह मुझे अपने बंदों के आखिरत के बनने का जरिया बना दे, मुझे और कुछ नहीं चाहिए बस। তো বলতেছেন যে ভাই এই আমালগুলির মধ্যে লাগার দ্বারা মানুষ ওই সময় মাকসুদ পর্যন্ত, উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারবে যখন এই আমালগুলির মধ্যে লাগার দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়, আল্লাহকে রাজি করাই উদ্দেশ্য হয়, আল্লাহর সাথে সম্পর্কই উদ্দেশ্য হয়। বলতেছেন যে ভাই তখনই সে এই আমালগুলির মধ্যে লাগে মাকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে যে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি করতেছি এবং আমার এই কাম করণীয় আল্লাহ জাল্লা শানহু তার পরিবর্তন করে দিবেন। এবং এই আমালগুলির মধ্যে লাগার দ্বারা এটাও উদ্দেশ্য হয় যে আল্লাহ জাল্লা শানহু আমার দ্বারা মানুষের জিন্দেগিও পরিবর্তন করেন। তখন আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের জিন্দেগির পরিবর্তনের উপরে মেহনত করে, তো আল্লাহ তাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাই দিবেন। अल्लाह के रजा वाले आमाल में लगने से इंसान तब बनता है कि जब उसका मकसूद सिर्फ अल्लाह की रजा हो बस। तो বলতেছেন যে ভাই আল্লাহর রেজা ওয়ালা আমালগুলির মধ্যে মানুষ যখন লাগে এবং তার উদ্দেশ্য হয় আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই আমালগুলি করতেছি, তখনই আল্লাহ তাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছাবেন। अब इसमें जहाँ तक दावत का ताल्लुक है तो दावत अंबिया अलैहिस्सलाम का मुश्तरका अमल है और सबसे ज्यादा खैरख्वाही बंदों के साथ अंबिया अलैहिस्सलाम की होती है। इसलिए इंसानियत के साथ सबसे बड़ी खैरख्वाही ये है कि इनको इस अल्लाह की तरफ बुलाया जाए। इसलिए ये बहुत ऊंचा अमल है और बहुत अजीम अमल है और खैरख्वाही का अमल है। तो বলতেছেন যে ভাই এই দাওয়াতের আমল আম্বিয়া আলাইহিমুসসালামের মুশতারাকা আমল, অর্থাৎ সমস্ত নবীদের দ্বারা আল্লাহ এত বড় মুবারক মেহনত করাইছেন। তো বলতেছেন যে ভাই আম্বিয়া আলাইহিমুসসালামের দিলের মধ্যে উম্মতের কি পরিমাণ খায়রখাহি, কি পরিমাণ হিতকামনার জজবা ছিল যে মানুষের পরিবর্তন কিভাবে হয়ে যায়। এজন্য আম্বিয়া আলাইহিমুসসালাম মানুষের ময়দানে খুব দরদের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকার মেহনত করছেন। তো বলতেছেন যে ভাই আমাদেরও কাম, আমাদের জিম্মাদারি খুব দরদের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা বহুত বড় উঁচা কাম। तो दावत तो हमारी पूरी दीन की तरफ है और इस मुबारक काम को अपने काम बनाने की तरफ है कि मुसलमान इस मुबारक काम को अपना काम बना ले। तो दावत तो हमारी, जैसे हजरत साहबे कराम की जिंदगी में पूरा दीन था और हजरत साहबे कराम ने और इस मुबारक काम को अपना काम समझकर, अपनी जिम्मेदारी समझकर उन्होंने काम किया था। तो दावत तो हमारी है पूरी दीन की तरफ और इस मुबारक काम को अपने काम बनाने की तरफ है। তো বলতেছেন যে ভাই দাওয়াত তো দুইটা জিনিসের দিকে, এক তো হয়েছে যে আমরা দাওয়াত দিব পুরা দিনের দিকে, যে একটা মানুষের পরিবর্তন, একটা মানুষের জিন্দেগি, বলতেছেন যে জিন্দেগির উদ্দেশ্য হয়েছে যে আমার জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসে, এজন্য আমাদের দাওয়াত পুরা দিনের দিকে। দ্বিতীয় হয়েছে আমাদের দাওয়াত যে মানুষের জিম্মাদারি, মুসলমানের জিম্মাদারি, এই মেহনত তার জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য, এটাও আমাদের দাওয়াতের মধ্যে। তো দুইটা জিনিস আমাদের দাওয়াতের মধ্যে, পরিপূর্ণ দিনের দিকে দাওয়াত এবং প্রত্যেকটা মানুষের জিম্মাদারি, এটারও দাওয়াত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন ছিল এবং সাথে সাথে ওনারা এটারও দাওয়াত দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষের জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য হয়েছে প্রত্যেককে, সমস্ত মানুষকে দিনের দিকে ডাকা। এই জন্য বলতেছেন যে ভাই এই দুই জিনিসের দিকে আমাদের দাওয়াত হবে। लेकिन ये दोनों बातें काबू में आ जाए
तो इसके लिए इस तबलीग के उन्वान से जो मेहनत हो रही है, तो बताया जाता है कि अगर हमने बाद बुनियादी चीजों पर मेहनत की, ये जो 6 नंबर हैं, तो इस मुबारक मेहनत की बरकत से पूरे दीन पर चलना अल्लाह हमारे लिए आसान भी कर देगा और अल्लाह हमें पूरी दुनिया में इस मुबारक मेहनत के इह्या का और इसका वजूद का अल्लाह हमें जरिया बना देगा। तो বলতেছেন যে ভাই এই দুই জিনিসের দিকেই তো আমাদের দাওয়াত, এজন্য এই মোবারক মেহনতের মধ্যে এই দুই জিনিসের দিকে দাওয়াত এবং এই দুই জিনিস জিন্দেগির মধ্যে আসার জন্য মেহনত। বলতেছেন যে ভাই এই মেহনতের মধ্যে 6 নম্বরকে খুব গুরুত্বের সাথে দাওয়াত দেওয়া হয়। এই 6 নম্বরের উপরে দাওয়াতের দ্বারা এটাই উদ্দেশ্য হয়েছে, যখন আমরা এই 6 নম্বরের উপরে মেহনত করব তো আমাদের জিন্দেগির মধ্যে এক যোগ্যতা আসবে, আমাদের মধ্যে এক যোগ্যতা আসবে যে আমরা পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারবো এবং সাথে সাথে পুরা উম্মতকে এই পরিপূর্ণ দ্বীনের উপরে চালানোর জন্য মেহনত করতে পারবো। এই দুই জিনিস আমাদের ভিতরে আসবে। इसलिए हमारा निशाना नीयत के एतबार से तो पूरी दुनिया है और अपनी जात से लेकर, और ये बात हो कि मैं अपने दिल के अंदर उतारने की नीयत से ये बात कह रहा हूँ। यानी बंदा जब मुजाहिदा करता है, मुशक्कत उठाता है, तो मुजाहिदे के साथ हिदायत को जोड़ा गया है। लेकिन अगर बंदे ने अपनी नीयत कर ली तो अल्लाह इसको हिदायत देगा और अल्लाह इसको लोगों में हिदायत का जरिया बनाएगा। लेकिन अगर अपने दिल के अंदर उतारने की नीयत न हो और मुशक्कत कर रहा है, तो नीयत के न होने की वजह से फिर इसकी पूरी वो तरबियत नहीं होगी। और आम लोग भी, क्योंकि वो तो इस मुशक्कत से उमूमी तौर पर जब नहीं गुजर रहे हैं, तो पूरी बात उनके सामने भी नहीं आएगी और उनका बनना भी मुश्किल हो जाएगा। इसलिए ये जितनी भी खूबियां हैं अपने अंदर पैदा करने की तरतीब ये है कि इसमें हमें लगना है, लेकिन सिफत तबलीग लगना है, यानी औलों को इसकी तरफ बुलाते हुए उसमें लगना है। इसमें दोनों चीजों को जमा करना है कि एक तरफ इसकी तरफ बुलाना है और एक तरफ इस पर अमल करना है। वमन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाह व अमिल सालिहा। और इस अमल की वजह से किसी वक्त अपने आप को, जिनमें हम मेहनत कर रहे हैं, उनसे अपने आप को बंदा बढ़िया न समझे। তো বলতেছেন যে ভাই আমাদের নিশানা তো হয়েছে পুরা দুনিয়াকে সামনে রাখি আমরা মেহনত করব, কিন্তু সর্বপ্রথম আমার ভিতরে এই সিফাতগুলি, এই গুণগুলি আসে, আমার ভিতরে এই গুণগুলি পয়দা হয়। এজন্য আমাকেও নিয়তের মধ্যে, মেহনতের মধ্যে রাখা। তিনি বলতেছেন যে ভাই যখন আমাকে সংশোধনের জন্য আমি মেহনত শুরু করব, মুজাহাদা করব, কষ্ট করব, চেষ্টা করব, তো আল্লাহ জাল্লা শানুহু মুজাহাদার মধ্যে হেদায়েত রাখছেন। আমার ভিতরে মুজাহাদার মেহনতের দ্বারা যখন এই গুণগুলি আসতে থাকবে এবং সাথে সাথে আমি পুরো দুনিয়াকে সামনে রাখি মেহনত করব, পুরো দুনিয়াকে সামনে রাখি আমি চেষ্টা করব, মুজাহাদা করব, কষ্ট করব, দাওয়াত দিব, তো আল্লাহ মানুষের মধ্যেও পরিবর্তন করবেন। তিনি বলতেছেন যে ভাই যখন আমরা আমাদের নিজেকে ভুলে যাব, আমার ভিতরে এই গুণগুলি আনার জন্য আমি চেষ্টা না করে, আমি চেষ্টা করব না, আমার ভিতরকে সংশোধনের জন্য আমার ফিকির থাকবে না, তো বলতেছেন যে ভাই তখন আমার পরিবর্তন হওয়া মুশকিল হয়ে যাবে। এবং যেহেতু আমার নিজের ভিতরে আনার জন্য মেহনত আর মুশাক্কাতার চেষ্টা হইতেছে না, বলতেছেন যে ভাই এর দ্বারা অন্যের উপরে মেহনত করার দ্বারাও অন্যের পরিবর্তন হওয়া, বলতেছেন যে ওই পরিমাণ হবে না। এজন্য সর্বপ্রথম আমার ভিতরে আসে, আমার ভিতরে পরিবর্তন হয়, আমি আমাকে খেয়াল করি এবং সাথে সাথে আমি যাতে পুরো দুনিয়ার মানুষের পরিবর্তনের জন্য জরিয়ার মাধ্যম হইতে পারি, এই দুটো জিনিসকে সামনে রাখি। আমাদের যখন মেহনত হবে তো আল্লাহ আমাদেরকেও পরিবর্তন করবেন এবং আমাদেরকে মানুষের জিন্দেগির পরিবর্তনের জন্য জরিয়া বানাবেন, মাধ্যম বানাবেন।
तो उसमें एक एक कलमे वाला यकीन हो और इसके साथ फजाइल वाला इल्म हो और मसाइल वाला तरीका हो और अल्लाह का ध्यान हो और अल्लाह की रजा का जज्बा हो और नफ्स का मुजाहदा हो। इन चीजों को अपने अंदर पैदा करने के लिए औरों को इसकी तरफ बुलाना है। তো বলতেছেন যে ভাই এর মধ্যে সর্বপ্রথম তো আল্লাহর জাতের ইয়াকিন হইতে হবে এবং ফাজাইল ওয়ালা ইলম হইতে হবে এবং মাসাইল ওয়ালা তরিকা হইতে হবে এবং আল্লাহর ধ্যান হইতে হবে এবং আখলাক সুন্দর হইতে হবে এবং আমাদের জিন্দেগি পরিবর্তনের জজবা হইতে হবে। বলতেছেন যে ভাই এই গুণগুলি আমাদের ভিতরে আনার জন্য আমাদের মেহনত और इन चीजों को इबादत में जिंदा करना मकसूद है। और इबादत में अगर नमाज में ये खूबियां पैदा हो गई तो बाकी इबादत में इन खूबियों का जिंदा करना मुश्किल नहीं। और इबादत के साथ अखलाक है कि इन खूबियों के साथ बंदा औरों के साथ मामला करे। তো বলতেছেন যে ভাই এই সৌন্দর্যগুলিকে এই সিফাতগুলিকে এই খুবিগুলিকে আমাদের ভিতরে আনার জন্য আমরা মেহনত করব, আমাদের নামাজের মধ্যে যাতে এই গুণগুলি আসে। তো বলতেছেন যে ভাই নামাজের মধ্যে এই গুণগুলি আসলে বাকি ইবাদতের মধ্যে এই গুণগুলি আসা সহজ হবে এবং বলতেছেন যে ভাই যখন আমাদের আখলাকের মধ্যে এই গুণগুলি আসবে তখন মানুষের সাথে আমাদের মেহনত সহজ হয়ে যাবে। বলতেছেন যে ভাই এই গুণগুলি মেহনত করে আমাদের ভিতরে আনার জন্য চেষ্টা করা और इन बातों को अपने अंदर पैदा करने के लिए निकलना भी है और औरों को भी निकालना है। এবং এই গুণগুলি আমাদের ভিতরে আনার জন্য এবং মানুষের ভিতরে আনার জন্য আল্লাহর রাস্তা বাহির হওয়া এবং অন্যকেও আল্লাহর রাস্তা বাহির করার জন্য খুব মেহনত করা। तो कलमे वाले यकीन के अंदर एक बात ये अर्ज करनी है कि अल्लाह जल्ल शानहू से मखलूक के बगैर सब कुछ होने का यकीन दिल के अंदर उतर जाए और मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी न होने का यकीन दिल के अंदर उतर जाए। তো বলতেছেন ভাই কলমা বলা ইয়াকিনের মধ্যে এটা গুরুত্ব, এটাকে আমরা সামনে রাখা যে আল্লাহ জাল্লা শানুহু তার সমস্ত মখলুক ছাড়া মখলুকের সাহায্য ছাড়া আল্লাহ জাল্লা শানুহু তার ইরাদার দ্বারা সব কিছু করেন এবং সমস্ত মখলুক আল্লাহর পাকের ইরাদা ছাড়া কিছুই করতে পারে না। এই কলমা বলা ইয়াকিন আমাদের ভিতরে পয়দা করা। और अगर हमारी जिंदगी अहकामात के मुताबिक हो, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नत के मुताबिक हो तो इन सुन्नत तरीकों में दोनों जहानों की कामयाबियों का यकीन हो, अगर कि हमारे पास कुछ भी न हो। लेकिन अगर ये तरीके हमारे पास न रहे तो हम नाकाम होंगे, अगर कि हमारे पास सब कुछ हो। তো বলতেছেন যে ভাই কলমা বলা ইয়াকিনের মধ্যে এটাও যে আল্লাহ পাকের সমস্ত আহকামকে আমি পুরা করব এবং সমস্ত আহকাম পুরা করার মধ্যেই আমার দুনিয়া এবং আখিরাতের সফলতা। দ্বিতীয় হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে সুন্নাত এবং তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়া এবং আখিরাতের সফলতা রাখছেন। বলতেছেন যে ভাই যখন আমার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জিন্দেগি আসবে তখন আমার হাতে দুনিয়ার যদি কোনো জিনিসও না থাকে আল্লাহ এই তরিকার মধ্যেই আমার জিন্দেগির দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করবেন। আর যদি আমার হাতে সবকিছুই আছে কিন্তু নবীর জিন্দেগি নাই, নবীর তরিকা নাই, তো আল্লাহ দুনিয়াতেও নাকাম করবেন, আখিরাতেও নাকাম করবেন। और इस दावत के साथ तालीम में फजाइल वाली तालीम को जोड़ना है। अगर दावत है और फजाइल वाली तालीम नहीं है तो ज़ाहिर बातें पूरी बात नहीं बनेगी। और जिन अमाल की तालीम है जिसे बार बार बात अर्ज की जाती है तो उनके सीखने का जहन बनाना है, तो उसका तरीका सीखना है और इसके अंदर एक
सिफत एहसान पैदा हो जाए तो इसके लिए जिक्र का इस्तेमाल, कुरान पाक की तिलावत, तस्बीहात और मसनून दुआओं का, अस्कार का इस्तेमाल करना है। यानी इन सब चीजों को आपस में जोड़ना है और सब आमाल में लगना है। তো বলতেছেন যে ভাই, দাওয়াতের সাথে সাথে আমরা তো দাওয়াত দিব, দাওয়াতের সাথে সাথে আমাদের তালিমেরও খুব ইহতেমাম করব, ফাজাইলের তালিমের খুব গুরুত্ব দিব। বলতেছেন যে ভাই, ফাজাইলের তালিমের দ্বারা আমাদের দিলের মধ্যে আমলের শখ পয়দা হবে। তিনি বলতেছেন যে ভাই, ফাজাইলের তালিম তো এই পরিমাণ করা আমাদের ভিতরে সিফতে ইহসান পয়দা হয়। তো বলতেছেন যে ভাই, যখন আমরা আমাদের দাওয়াতের সাথে তালিমের ইহতেমাম করব তো আমাদের জিন্দেগি পরিবর্তন হবে। এই জন্য আমাদের জিকিরের মধ্যে আমাদের জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, তাসবিহাতের পাবন্দি, মুসলিম দোয়ার ইহতেমাম, এই আমালগুলি আমরা পুরা করব, এইগুলিরও খুব ইহতেমাম করব। और जितने भाइयों के साथ हमारा मामला होगा तो उनके साथ उसके मुसलमान होने की वजह से उनका इकराम करना है और उनके साथ अच्छा मामला करना है। এবং বলতেছেন যে ভাই, যত মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, যত মানুষের সাথে আমাদের আলাপ আলোচনা হবে, তো বলতেছেন যে ভাই, মুসলমান হিসাবে তাদের ইকরাম করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের সাথে খুব নরম ব্যবহার করব। और अपने ख्वाहिश और अपने तबीयत के खिलाफ अपनी जान और माल लगाने का जज्बा अंदर पैदा हो जाए ताकि अल्लाह के रजा के लिए काम करना आसान हो जाए। তো বলতেছেন যে ভাই, আমাদের মনের খেলাফ, আমাদের মনের চাহিদা, মনের খেলাফ আল্লাহর রাস্তায় জান মাল খরচ করার জজবা পয়দা হয়, যাতে আমাদের বলতেছেন যে ভাই এই দিনের উপরে চলা সহজ হয়ে যায়। इसलिए इन अमाल को जमात की शक्ल में की जाती है तो जमातें बनती हैं। तो বলতেছেন যে এই আমালগুলি জমাতের শেকলে করি তো জমাত बनবে। निकलने के जमाने में भी यानी एक जमात की शक्ल में काम होता है और अपने मुकाम पर भी अपने मस्जिद की जमात के साथ जोड़कर काम किया जाता है। তো বলতেছেন যে এই জন্যই যখন আমরা আল্লাহর রাস্তা বের হই তখন জমাতের শেকলে বাহির হই, যাতে এই কামগুলি করা সহজ হয়ে যায়। এবং যখন বাড়িতে ফিরে যাই তখনও আমরা মসজিদ ওয়ার জামাতের শেকলে জামাতের সাথে জড়ে নিজেকে জামাতের সাথে লাগাই আমরা এই কামগুলি করব, তো আমাদের জন্য বড় সহজ হবে। इस जमात का एक जिम्मेदार वक्ती तौर पर बना दिया जाता है। এই জামাতের মধ্যে একজন जिम्मेदार সাময়িকভাবে বানাই দেওয়া হয়। ये जिम्मेदार खुद भी मोहताज होता है। ये बात नहीं है कि गोया ये तो बना हुआ है और अब औरों को सही रुख पर जाने के लिए गोया इस पे मेहनत करनी है। नहीं, ये भी उन 10-12 अफराद में से एक फर्द है। ये भी अपने दीन सीखने के लिए और इस मेहनत को सीखने के लिए अल्लाह के रास्ते में निकल रहा है और बाकी साथी भी निकल रहे हैं। তো বলতেছেন যে ভাই, জিম্মাদার ভাইও আমরা শিখার জন্য আল্লাহর রাস্তা যাইতেছি, নিজের জিন্দেগি বানানোর জন্য আল্লাহর রাস্তা যাইতেছি। এমন না যে জিম্মাদার ওনার জিন্দেগি ঠিক হয়ে গেছে, বাকিদেরকে ঠিক করার জন্য, বাকিদের পরিবর্তনের জন্য উনি যাইতেছেন না। বলতেছেন যে ভাই, আমি জিম্মাদার ভাইও আমি আমার সংশোধনের জন্য, আমার পরিবর্তনের জন্য, আমার জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসে এই মেহনতের জন্য আমিও যাইতেছি এবং সাথে আমার সাথে যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে এই মেহনতের উপর উঠাইবার জন্য আমি যাইতেছি। इसलिए इस बात की तरफ मुतवज्जह किया जाता है कि बंदा अपने ख्वाहिश से निकले और उसकी इस्लाह हो जाए, तो इन सब आमाल के साथ इस बात की जरूरत पड़ती है कि बंदा अपने जिम्मेदार की बात माने। তো বলতেছেন যে ভাই, এই জন্য যে আমি আমার খাইশি জিন্দেগি থেকে, মনচাহি জিন্দেগি থেকে বাহির হয়ে যাই এবং আমার জিন্দেগি পরিবর্তন হয়, এবং এই আমালগুলির মধ্যে লাগার জন্য আমার জন্য জরুরি হয়েছে আমি জিম্মাদারকে খুব মানব, জিম্মাদারের কথা মতো আমি চলবো, তাতে আমার মনচাহি জিন্দেগি থেকে আমি বাঁচতে পারবো এবং এই